वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीनित्यानन्दप्रभुं वन्दे श्रीचैतन्यसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिके चरणद्वयम् गोपीजनसमायुक्तम् श्रीवृन्दावनमनोहरम् तमादिदेवं करुणानिधानम् तमालवर्णं श्रीदवतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम् भजामहे श्रीभागवतस्वरूपम् भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तास्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्।
হরি ওম শান্তি ওম শান্তি ওম সর্বপ্রথম পরমার্চনীয় বিশ্ববন্দিত আচার্য ভাস্কর প্রাচ্য ও পাশ্চাত্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণীর নির্ভীক প্রচারক প্রবর, কলিযুগ পাবনাবতারী ভুবন মঙ্গল পরম করুণ শ্রীমন মহাপ্রভুর অভিন্ন শ্রী শ্রী নিত্যানন্দ মূর্ত প্রকাশ মূরতি, যিনি জগদ্গুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম কৃপা ভাজন, পরমার্চনীয় শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যবর্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম বিশ্ববিশ্রুত গৌড়ীয় বাণী প্রচারের বাগ্মী প্রবক্তা শ্রীল প্রভুপাদের বিশেষ কৃপাধন্য ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি হৃদয় বনদেব গোস্বামী ঠাকুরের পাদপদ্মে অনুরূপ দণ্ডবৎ প্রণতি জানিয়ে অভিন্ন শিক্ষাগুরু পাদপদ্ম শ্রী শ্রীমৎ গোপানন্দ বন গোস্বামী মহারাজের পাদপদ্ম বন্দনা করি। তদনন্তর মঞ্চে সমাসীন তার কৃপাধন্য, যার শ্রীমুখ থেকে আপনারা আজ 3 দিন যাবৎ ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন, আমাদের অত্যন্ত স্নেহের মূর্তি শ্রীপাদ সংবিদানন্দ বন মহারাজ, মঞ্চে উপস্থিত ধামভূষণ স্বরূপ ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ এই দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বৃন্দাবনপুর গ্রামের এক প্রান্তে বসে আমার বিশেষ স্নেহের সচিনন্দন ব্রহ্মচারী অর্থাৎ আপনাদের নিকট শুভ নামে যে পরিচিত, তার ঐকান্তিক ইচ্ছাক্রমে
আজ ১২টি বৎসর ধরে বিভিন্ন শ্রীধাম থেকে মহাত্মাগণকে নিয়ে এসে তাদের শ্রীমুখ থেকে ভাগবতী কথার সুযোগ প্রদান করেছে। আর তাতে উদ্বুদ্ধ করেছে আমাদের অত্যন্ত স্নেহস্নিগ্ধ তথা শ্রীধাম মায়াপুর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ এবং শ্রী শ্রী রাধারমণ গৌড়ীয় মঠ ও গোষ্ঠবিহারী বৃদ্ধাশ্রমের প্রচার সম্পাদক শ্রীপাদ নরোত্তম প্রভুর উদ্যোগে আপনারা যে সকলে একত্রিত হয়ে আজ এই ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্যপ্রাপ্ত হয়েছেন, এর সঙ্গে জগতের কোনো কিছু বস্তুর তুলনা করা যায় না। আমার তো মনে হয় যেখানে দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবত অপর কেউ নন, শ্রী ভগবানের ১২টি অঙ্গ। সেই দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতম ১২ বৎসরের পূর্ণ লগ্নে আপনারা যে এই স্থানটিতে বসে ভগবানের কথা শ্রবণ করেছিলেন, এতক্ষণ যাবৎ আপনারা শুনলেন যে এটি বৃন্দাবনপুর গ্রাম। আমার মনে হয় যেখানে ১২ বৎসর ধরে ১২ স্কন্ধ শ্রীমদ্ ভাগবত ভাগবতগণের দ্বারা কীর্তিত হন, সেটি আর বৃন্দাবনপুর গ্রাম থাকতে পারে না, সেটি অভিন্ন শ্রী বৃন্দাবন ধামেতে পরিণত হয়। অতএব আমি তো মনে করি যে আপনারা সেই সকলেই এখন অপ্রাকৃত ব্রজবাসী। তাই যে কথা শ্রীমদ্ ভাগবতে শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, হে মহারাজ পরীক্ষিত, তুমি যে আজ এখানে এসে যে মনের বাসনা নিয়ে সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর হয়েও আজ ব্রহ্মশাপগ্রস্ত হয়ে তুমি এই ভাগবত কথা শ্রবণের শ্রোতার আসন অলঙ্কৃত করেছ, এই ভাগবত কথার মহিমা জানো? তখন পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি বলুন, গায়ত কৃষ্ণ গাথা। আপনি যাক আমার যাতে মঙ্গল হয়, সেই কলিযুগ পাবন পরম পবিত্র লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের গুণাবলী যা আপনি প্রথম স্কন্ধে বলে গেছেন, তাই আপনি কীর্তন করে আমাদের শোনান। তবে হ্যাঁ, আমি এ পর্যন্ত যা শ্রবণ করিয়েছি
এর পরে যাতে তোমার নিষ্ঠাটা আরো বিশেষ রূপে ভগবত কথাতে শরীর মন বাক্য সম্পূর্ণরূপে ভাবাবিষ্ট হয়ে যায়, সেই কথাই তোমাকে আমি শোনাতে যাচ্ছি। কি সেই কথা? তাই তিনি এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে পরীক্ষিত মহারাজকে বললেন, শ্রুতনু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহ পিহি। যে কথা শ্রবণের জন্য এই কদিন তুমি অতিবাহিত করেছ, এখনো 3 দিন সময় বাকি, তো যে কথা যারা শ্রবণ করেন, অর্থাৎ শ্রবণ করবেন বলে মনোনিবেশ করে সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করেন, আর এই শ্রীমদ্ ভাগবত কথা যারা পরিবেশন করেন, আর এই শ্রীমদ্ ভাগবত যারা অধ্যয়ন করেন, আর যারা এই 3টি কার্য করতে না পেরেও যে হ্যাঁ এখানে ভাগবতী কথা হবে, ঠিক আছে সচিনন্দন তুমি ভাগবতের অনুষ্ঠান করো, আমরা তার বিরুদ্ধে আচরণ করব না, অনুমোদিত। আর কেউ হয়তো আসতে পারছেন না, তিনি এই ভাগবত কথায় আদর করেন, শ্রুতনু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত, তারা দূর থেকে অনুমোদনও করেন। তারা যদি দেবদ্রোহী হন, তারা যদি বিশ্বদ্রোহীও হন, তাহলে তারা মুক্তির বন্ধনকে ছিন্ন করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মরূপী গোলক বৃন্দাবনের যাত্রী হতে পারবে। এই হচ্ছে সেই শ্রীমদ্ ভাগবত কথা। আমাদের অত্যন্ত স্নেহের নরোত্তম প্রভু তিনি বলেছিলেন যে ভাগবত কথা যদি এত শ্রবণের কীর্তন হলো, তো এত সংখ্যায় কম কেন? যদিও আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন, উই ওয়ান্ট কোয়ালিটি বাট নট কোয়ান্টিটি। আমরা চাই গুণগত মান, পরিমাণগত মান আমরা চাই না। কেননা প্রকৃতপক্ষে এই ভাগবত কথার শ্রোতা এবং বক্তা উভয়েই বিরল। ভাগবত কথা শ্রবণ করব বললেও শ্রবণ হবে না, আর ভাগবত কথা কীর্তন করব বললেও কীর্তন হবে না। এই জন্য উপনিষদ তারস্বরে ঘোষণা করেছেন, শ্রবণয়াপি বহুভীর জন লভ্য শৃণবন্ত অপি বহব জংন বিদু আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধ্বা আশ্চর্য জ্ঞাত্বা কুশলানুসৃষ্ট।
বলছেন শ্রবণ করতে অনেকে আসবেন, শ্রবণাপি বহুভীর জনলভ্য, বহুজন একত্রিত হলেন, কিন্তু বিষয়বস্তু লাভ করতে পারবেন না। বিশেষ করে কলিকালে। কেন? বলছেন আমরা কলির মানব, চোখ থাকতেও অন্ধ, আর মুখ থাকতেও আমরা বধির, আর পা থাকতেও আমরা পঙ্গু, কান থাকতেও শ্রবণ শক্তিহীন, আর হাত থাকতেও হস্তহীন। সুতরাং এরা শ্রবণ করবার আশা নিয়ে এসে উপস্থিত হলেও সকলে এ সম্পদ লাভ করতে পারবে না। শৃণ্বন্ত অপি, শ্রবণ করেও বহব জঙ্গন বিদু, বহু ব্যক্তি যারা লাভ করতে পারবে না। কেন? আশ্চর্যস্য বক্তা, এই ভাগবত কথার বক্তা অত্যন্ত বিরল। আবার বলছেন যদিও কোন ক্রমে বক্তা পাওয়া যায়, তার শ্রোতা ততোধিক বিরল। অতএব সেই জন্য এই শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশনের পূর্বে শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে এই ভাগবতের মহিমা আগে পুরাণে, পদ্ম পুরাণেতে কীর্তন করে শুনিয়েছিলেন যে তুমি আগে ভাগবতের মহিমাটা শ্রবণ করো। তুমি তো আমাকে প্রশ্ন করেছ যৎ শ্রোতব্যং অথোজপ্যং যৎ কর্তব্যং নিবিপ্রভু স্মর্তব্যং ভজনীয়ং বা যদ্বা ব্রুহি সুনিশ্চিতম। তার আগে তুমি আমার কথাটা ভালো করে, যে বস্তু তুমি তোমার দিলে মঙ্গল হবে আমি সেই কথা বলবো, তার মহিমাটা তুমি আগে শোনো। এই জন্য যারা শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করেন তারা আগেই শ্রীমদ্ ভাগবতের মহিমা কীর্তন করেন। আপনারা 12টি বৎসর ধরে মহিমা শ্রবণ করেছেন, সুতরাং আমি আর সেই মহিমা বিস্তৃতভাবে বর্ণন করতে যাব না। তো ভাগবত শুনালেন মহিমা, মহিমা শুনিয়ে শ্রীমদ্ ভাগবত 12টি স্কন্ধ, ভগবানের 12টি অঙ্গ তাও জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে যখন ভাগবতের মহিমাতে কীর্তন করলেন, কীর্তন করে দেখলেন কি যে ভাগবত সমাপ্ত হলো, অমনি আপনারা যেমন এই স্থানে বসে আছেন তেমনি হাজার হাজার নরনারী শুকরতল নামক স্থানে বসে শ্রোতা ছিলেন। আমার আপনাদের মতো শ্রোতা নন, ব্যাসদেব ছিলেন, আবার তার পিতা পরাশর ঋষি ছিলেন, অত্রি মুনি ছিলেন,
যে মুনি গঙ্গায় স্নান করতে যেতে পারতেন না বলে তার আশ্রম থেকে গঙ্গা দেবী তার আশ্রমের কাছে এসে বলেছিলেন, হে ঋষিবর, আমি আপনার ভজন কুটিরের দ্বারদেশে এসেছি, আপনি আমাতে স্নান করুন, আপনি স্নান করলে আমি পবিত্র হয়ে গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারব। ভাবুন, কেন গঙ্গাও পবিত্র হয়। একবার এমন ঘটনা ঘটেছিল, আমরা জানি গঙ্গায় স্নান করলে আমরা পবিত্র হব, কিন্তু তা নয়, গঙ্গাও অপবিত্র হয়ে যান। পুরাণেতে আমরা পাচ্ছি যে একবার সমস্ত তীর্থ তারা একত্রিত হয়ে ভগবান শ্রীহরির কাছে গিয়ে নিবেদন জানালেন যে প্রভু, আপনি আমাদের ধরাবক্ষে প্রেরণ করলেন, কিন্তু তার ফলশ্রুতি কি হচ্ছে? কে গো হত্যা করছে, কে ভ্রূণ হত্যা করছে, কে স্বামী হত্যা করছে, কে পিতৃ হত্যা করছে, কে মাতৃ হত্যা করছে, কে গুরু হত্যা করছে, কে গুরুপত্নী গমন করছে, কে পরনারী সংসর্গ করছে, বা কত রকম এই সমস্ত মহাপাপীরা পুরোহিতের বিধানকে মেনে মস্তক মুন্ডন করে প্রায়শ্চিত্তের আগে আমাদের পবিত্র জলে স্নান করে তারা তাদের পাপের বোঝা আমাদের বক্ষেতে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো এখন যা দেখতে পাচ্ছি যে আমরা যে এত পাপীদের পাপের বোঝাতে এত ভারাক্রান্ত হয়েছি, আমাদের উদ্ধার কি করে হবে? ভাবুন। তখন শ্রী ভগবান বললেন, দেখো তীর্থগণ, কোনো চিন্তা নাই, আমার ভক্তগণ যখন তীর্থ দর্শনের ছলনায় তোমাদের বক্ষে চরণধুলি দেবেন, আর তার দ্বারা তোমরা পরম পবিত্র লাভ করে আবার একদিন কলির, ঘোর কলির সময়তে আমার পাদ পদ্মরূপী গোলক বৃন্দাবনে ফিরে আসতে পারবে, কোনো চিন্তা করো না। অতএব পাপীর পাপমলিন তীর্থকেও যারা পুনরায় তীর্থত্বে প্রতিষ্ঠিত করতে পারেন, তারা হলেন শুদ্ধ ভাগবত ভক্ত, তারা হচ্ছেন ভাগবত প্রবক্তা। আবার শুনে নেন, পাপীর পাপমলিন তীর্থকে যারা পুনরায় তীর্থত্বে প্রতিষ্ঠিত করতে পারেন, এমন শক্তি ধারণের সমর্থ, তারা হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের বক্তা হতে পারেন, তারা হচ্ছেন শুদ্ধ ভক্ত। আমাদের নরোত্তম ঠাকুর গিয়েছেন, আপনারা জানেন, কীর্তন করেন, আমাদের এখানে বিশেষ বিশেষ কীর্তনিয়ারা আছেন। সেখানে বলেছেন, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন, শুদ্ধ বৈষ্ণবের পাদদক সমান হয়ে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। কথাটা অঙ্গেতে শিহরণ জাগবে যে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতা পতিত পাবনী গঙ্গা ত্রিধারায় ত্রিভুবনকে পবিত্র করছেন। শ্রী নরোত্তম ঠাকুর বললেন, কোথায় সেই তীর্থের জলের পবিত্রতা? সেসব ভক্তির প্রবঞ্চন।
কেন না, তীর্থে স্নানের দ্বারা দেহের মল পরিষ্কার হতে পারে, শরীরের বাইরের ময়লা ধৌত হতে পারে, কিন্তু মনের মলকে পবিত্র করবার ক্ষমতা তীর্থের নেই। কিন্তু সেই জন্য বললেন ভক্তির প্রবঞ্চন। তীর্থ জলের পবিত্রতাকে বলা হয়েছে এর দ্বারা ভক্তিতে বঞ্চনা করা হয়েছে। কিন্তু শুদ্ধ বৈষ্ণবের পাদদক সমন হয়ে এইসব কেউ যেন কখনো মনে না করেন যে শুদ্ধ বৈষ্ণবের চরণধুলি আর তীর্থের জল সমান, তা নয়, তার থেকে অধিক শক্তিশালী। এই জন্য পদকর্তা বললেন ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনার বল, এই তিন সাধনা হইতে কৃষ্ণে প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। সমস্ত শাস্ত্র তারস্বরে ঘোষণা করেছেন যে তার দ্বারাই পঞ্চম পুরুষার্থ, যা আমার প্রেমের ঠাকুর কারুণ্য ঘন মুরাতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন। যখন পিতৃ শ্রাদ্ধের ছলনা করে গয়াতে যাত্রা করেছিলেন, মহাপ্রভু কি বললেন? গয়াতে গিয়ে বলেছিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার গয়া তীর্থে যাওয়ার সার্থক হলো কেন? বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে? যারা গয়ায় গিয়েছেন চিন্তা করুন না। যখন তিনি দেখলেন যে ঈশ্বর পরিপাদকে দর্শন পেয়েছেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। কেন? তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থ নিজে উদ্ধারের জন্য পিণ্ড দান করবার চেষ্টা করেন, নিজে উদ্ধারের জন্য। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল প্রধান। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, সংসার সমুদ্র হতে উদ্ধার হমরে। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান, আমারে করহ তুমি এই চাহিদান। সুতরাং কি কথা বললেন মহাপ্রভু দেখুন। বললেন না যে আমি গদাধরের পাদ পদ্মেতে আত্মসমর্পণ করলাম, বললেন এই আমি দেহ সমর্পিলাম তোমারে। স্বয়ং ভগবান ঔদার্য রসঘন মূরতি হয়েও তিনি আচার্য লীলা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করণীয় সম্বন্ধে জীবের শিক্ষা দিচ্ছেন। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে সব সমর্পণ করলাম। আর যে কথা আমাদের মহারাজজি বলেছিলেন, এই সংসার দাবানল সংসার দুঃখের সমুদ্র থেকে উদ্ধার হবে। কি করে উদ্ধার হবে? শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত, এই অমৃত আমাকে পান করাও, আমারে করাহ তুমি এই চাহিদান। আমি তোমার শ্রীচরণ কমলে এইটাই প্রার্থনা করছি। স্বর্গের অমৃত প্রার্থনা করেননি কেন? স্বর্গের অমৃত লিমিটেড টাইম,
পুণ্য যেই ক্ষয় হয়ে যাবে, ওই স্বর্গের অমৃতের আর ক্রিয়া করবে না। নন্দন কানন পারিজাত পুষ্প অপ্সরা পরিবেষ্টিত সংলাপ গন্ধর্বগণ কর্তৃক আনন্দদান, যেই পুণ্য শেষ হয়ে যাবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। আপনারা শুনেছেন যে 33 কোটি দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র পুণ্য ফলেতে দেবরাজ্য পেয়েছিল, সমস্ত দেবতাগণের রাজা ছিলেন। তিনিও তার কর্মফল শেষ হতে এই মর্তে এসে শুকরজনী হয়ে নর্দমায় বসে বসে মানুষের পরিত্যক্ত বিষ্ঠা ভোজন করেছিল। এই জন্য আমাদের কবিরাজ গোস্বামী তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, স্বর্গ সে সুখের ধাম, না লইও তার নাম। পাপ পুণ্য দুই পরিহরি, পাপ এবং পুণ্যকে আকাঙ্ক্ষা করে না, এই দুটোকে পরিত্যাগ করে যারা সুকৃতি অর্জন করতে পারে তারাই একমাত্র এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের অধিকারী। সে কথা শুনলে কি হবে? এই জন্য বিভিন্ন জায়গায় লেখা থাকে ভাগবত কথা পরিবেশিত হবে। কথা শব্দার্থের আমাদের কবিরা বলছেন, কথা কহ সুকস্য থকাওয়াট যাহা নাহি হো ওহি কথা। কথাটা বুঝতে পারলেন? বলছেন যে কথা শ্রবণ করলে আর কখনো সুখের বা আনন্দের শেষ হবে না, যতই শ্রবণ করবেন ততই আরো শ্রবণের স্পৃহা বর্ধিত হবে। তাই 5 দিন পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শুনছেন। আজ তো বক্তাকে বলতে হয়েছিল 3 দিন আপনারা ভাগবত শুনলেন, তো কোথায় লোকগুলো গেল কোথায়? 3000 লোকের। কিন্তু শ্রোতাকে বক্তাকে বলতে হচ্ছিল, সুখদেব গোস্বামী বক্তা, তাকে বলতে হচ্ছে, ওহে শ্রোতা পরীক্ষিত মহারাজ, আজ 5 দিন ধরে তুমি বসে বসে ভাগবত কথা শুনছো, কিছু ভোজন তো করো, নাহলে মারা যাবে তো। অন্তত কিছু ভোজন করে নাও। তখন শ্রোতার কাছ থেকে উত্তর আসছে যে, গুরুদেব, এই সামান্য তৃষ্ণার পীড়া সহ্য করতে না পেরে রাজগর্বে গর্বিত হয়ে ঋষিকে ঋষিোচিত মর্যাদা প্রদান করি নাই, তাই তার গলায় মৃত সর্প প্রদান করেছিলাম, যে আমার রাজ্যের প্রজা হয়ে আমি রাজা এসেছি ঋষির দরবারে, তা বলে কি আমি 1 গ্লাস জল চেয়ে প্রার্থী হতে পারি না? আমাকে উপেক্ষা করলে আমার রাজ্যের প্রজা, এই বলে মৃত সর্প তার গলায় অর্পণ করেছিলেন। শ্রমিকের পুত্র শৃঙ্গী তখন অভিশাপ প্রদান করেছিলেন। কিন্তু আজ সেই পরীক্ষিত মহারাজ বলছেন, যখন বলতে হচ্ছে বক্তাকে যে কিছু আহার করো, তখন পরীক্ষিত মহারাজ বলছেন, নৈষাতি দুঃসাকুর্মাং তক্তদমপি নবাধতে পিবন্তম তন্মুখম ভোজম চ্যুতম হরিকথামৃতম। আপনারা সব শুনেছেন মহারাজদের শ্রীমুখ থেকে। হে গুরুদেব, হে সুখদেব গোস্বামী চরণ,
আপনি বেশাসনে বসে আছেন, গায়ত বিষ্ণু গাথা, ভগবান শ্রী গোবিন্দের গুণকীর্তন করুন, আমাকে আর অন্যদিকে প্ররোচিত করবেন না। আমি আজ থেকে 5 দিন পূর্বে পিপাসার দ্বারা প্রপীড়িত হয়ে, পিপাসার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে না পেরে আমি ঋষির গলায় মৃতসর্প প্রদান করেছিলাম। কিন্তু ঋষি, আমি মনে করি তিনি আমাকে অভিশাপ দেন নাই, তিনি আমাকে আশীর্বাদ করেছেন। কেন না, যেখানে আমি ক্ষণকাল তৃষ্ণা সহ্য করতে পারছিলাম না, আমাকে তিনি আমার লাইফ টাইম বেঁধে দিয়েছেন, 7 দিন আমি বেঁচে থাকব। কেউ মৃত্যুর ঠিক পূর্বক্ষণ পর্যন্ত বলতে পারে না যে আমি এই মাত্র মারা যাব, কিন্তু আমাকে তারা জানিয়ে দিয়েছেন আজ থেকে 7 দিন আমি আহার করি, আর পিপাসার্থ হয়ে জলপান করি বা না করি, 7 দিন আমি বেঁচে থাকবো। এমন সুযোগ যখন পেয়েছি, বৃথা আহার বিহার নিদ্রাতে সময় নষ্ট না করে, হে গুরুদেব, আপনার শ্রীমুখ থেকে ভাগবত কথারূপে অমৃতকে আস্বাদন করব। তাই নৈষাতি দুঃসাক্ষুন্মাং তক্তদামপি নবাধতে। ক্ষুধা তৃষ্ণা দুঃসহনীয় হলেও আজ আমাকে তারা বাধা প্রদান করতে পারছে না। তারপরে কি বলছেন? পিবন্তম, তারপরে বলছেন আমি পান করছি। বাহ, এ কেমন কন্ট্রাডিক্টরি সাউন্ড হলো। এখনই বললেন যে আমাকে আর ক্ষুধা তৃষ্ণা বিব্রত করতে পারছে না, আবার পরীক্ষিত মহারাজ তার পরের চরণে বলছেন পিবন্তম, আমি তো পান করছি। কোথায় পান করছো? আমি তো দেখতে পাচ্ছি না। বলে এ পানটা দেখার বিষয় নয়। লোকে মুখ দিয়ে পানীয় দ্রব্য বা কঠিন দ্রব্য আহার বা পান করে, কিন্তু আমি পান করছি কোথায়? তোমার মুখরূপী পদ্ম থেকে শ্রীকৃষ্ণ কথারূপী অমৃত আমি কর্ণরূপী পাত্রের দ্বারা পান করে আমি পরিতৃপ্ত আছি। আমাকে জগতের ক্ষুধা তৃষ্ণা আর বিচলিত করতে পারছে না। ভাবুন, সেই ভাগবত কথা আপনারা আজ 12 বৎসর ধরে শ্রবণ করছেন, কিন্তু শ্রবণ করলে ফলটা কি হবে? ভাগবত কথা শ্রবণ করলে ফল কি হবে? যা বৃষভানুনন্দিনী রাধারানী বলেছিলেন, যখন কৃষ্ণের বিরহে, শ্রীকৃষ্ণের অদর্শনে, যখন কৃষ্ণ বললেন আমি এই যাচ্ছি, মাতুলালয়ের কার্য সমাপ্ত করে শীঘ্র ফিরে আসবো, তোমরা কোনো চিন্তা করো না। কিন্তু যা গেলেন বৃন্দাবন ত্যাগ করে, আর ফিরলেন না। তখন কৃষ্ণ চিন্তায় তন্ময়িনী হতে হতে, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, তমালের কৃষ্ণ বলি করে আলিঙ্গন। এমন অবস্থা, মূর্ছিত হয়ে পড়লেন। আর ললিতা বিশাখাদি সখীগণ তারা দেখলেন যে মনে হয় আমাদের ঈশ্বরী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী মনে হয় তার প্রাণ চলে গেল। কেন? শ্রীকৃষ্ণ যতদিন থেকে বৃন্দাবন ছেড়ে গেছেন, ততদিন থেকে ব্রজদেবীগণ আর উনুনে ইন্ধন জ্বালিয়ে রন্ধন করেন না, আর আহার নিদ্রা এসব বিসর্জন দিয়েছেন। কবে আমাদের প্রাণনাথ সেই মথুরা থেকে ফিরে আসবেন, এই আশার প্রদীপ যেন ধিক ধিক করে জ্বলছে।
কিন্তু রাধারানীর ওই অবস্থা দেখে সব সখীগণ বলছেন, সখী ললিতে, আমাদের ঈশ্বরী ছিলেন, আশা ছিল শ্যামসুন্দর হয়তো বৃন্দাবনে ফিরে আসবেন, তার দেখা আমরা পাবো। কিন্তু যখন ঈশ্বরী চলে গেলেন, আর মনে হয় আমাদের প্রাণ প্রিয় শ্রী শ্যামসুন্দর আর আসবেন না। ললিতা দেবী বলছেন, ঈশ্বরী চলে গেছেন? বলে হ্যাঁ। ললিতা দেবী গেলেন, গিয়ে রাধারানীর নাসাগ্রেতে একটু তুলো ধারণ করলেন। তখন দেখছেন সামান্য কম্পন হচ্ছে। তখন ললিতা সুন্দরী কি করলেন? ভাগবত কথা শুনিয়েছিলেন, ভাগবতের দিব্য নাম শুনিয়েছিলেন। আর শুনে কি হলো? পদকর্তা চণ্ডীদাস বলছেন, রাধারানীর কণ্ঠের ধ্বনি, সখী কেবা শোনাইল শ্যাম নাম, আমায় কেবা শোনাইল শ্যাম নাম, সখী কেবা শোনাইল শ্যাম নাম। কেন? শুনে কিছু ক্ষতি হয়েছে তোমার? আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখী কে বাসনা ইল শ্যাম নাম। ও যে না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, পরাণ ছাড়িতে নাহি পারে, আহা জপিতে জপিতে নাম পাগল করিল গো, কেমনে বা পাশরিব তারে সখী গো, কেমনে বা পাশরিব তারে। সখী কেবা শোনাইল শ্যাম নাম। অনেক তার বর্ণনা দিয়েছেন। এই ভাগবত কথা শ্রবণের ফলটা কি হলো? কানের ভিতর দিয়া মরমে পশিল গো। কিন্তু ওই সব কানে কি আর শ্রীকৃষ্ণের নাম প্রবেশ করবে? কেন? আমাদের কান থাকতেও আমরা শ্রবণ শক্তি হারিয়েছি। কথায় বলে, যেথা হয় আন কথা এটে সেটে বসি তথা, একবার উৎকর্ণ হয়ে একটা কথাও যেন অমিট হয়ে বেরিয়ে না যায়। আর যদি হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পড়ে মাথা। বলে মহারাজ এসছেন ধাম থেকে, শেষ করুন, আমরা ঘরে ফিরে যাব। ওই কানেতে কৃষ্ণ কথা আর প্রবেশ করবে না। আর শ্রীকৃষ্ণের যে মধুর বংশীর ধ্বনি, তাও প্রবেশ করবে না। তাই তো পদকর্তা বললেন, কৃষ্ণের বাঁশি বাজে, শ্রীকৃষ্ণের বাঁশি বাজে, বাঁশি বাজে ওই একই তানে।
ও যে যার যেমন কান সে তা শুনে, কৃষ্ণের বাঁশি বাজে একই তানে। ও যে যশোদা শুনিল বাঁশি, হাত দে ননি মা দে ননি, আবার পিতা নন্দ শোনে বাঁশি, এই যে বাঁধায় আমি। আবার শ্রীদাম শুনিল বাঁশি, চলো গোঠে যাই। রাধিকা শুনিল বাঁশি, এবার ঘাটে এসো রাই। সুতরাং শ্রী গোবিন্দের বংশীর ধ্বনি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যদিও আমি বলেছিলাম যে কৃষ্ণ চলে গেলেন, প্রকৃতপক্ষে শ্রী নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবনং পরিত্যজ্য না, বৃন্দাবনং পরিত্যজ্য এক পদম ন গচ্ছামি। তিনি এক চরণও বৃন্দাবন পরিত্যাগ করেন না। পাদমেকং ন গচ্ছসি, এক চরণও তিনি অন্যত্র গমন করেন না। তো সেই রকম কান যদি আমরা প্রস্তুত করতে পারি, তাহলে এই শ্রীমদ্ ভাগবত কথারূপী অমৃত সেই কর্ণেতে প্রবেশ করবে। তো তাই যখন ভাগবতের মহিমা কীর্তন করছিলেন, মহিমা কীর্তনের শেষে ব্যাসাসন অলঙ্কৃত করে বসেছিলেন গোকর্ণ, আর ধুন্ধুকারীকে মুক্তির জন্য তিনি ভাগবত কথা সূর্যের নির্দেশে শুনিয়েছিলেন। 7 দিন যখন ভাগবত কথা শ্রবণ শেষ হলো, লক্ষ লক্ষ নরনারী তারা শ্রোতা ছিলেন। তার থেকে ওই ধুন্ধুকারীকে নেওয়ার জন্য শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে 4 মূর্তি দিব্য অলঙ্কার বহু রত্নেতে সজ্জিত হয়ে সুবর্ণ বিমান নিয়ে নেমে এলেন। আর নেমে এসে সেই ধুন্ধুলির পুত্র ধুন্ধুকারীকে বিমানে তুলতে যাচ্ছেন। দিব্য দৃষ্টিতে গোকর্ণের দৃষ্টিগোচরীভূত হলো। তখন গোকর্ণ বলছেন, হে মহানগণ, আপনাদের দেখে তো মনে হচ্ছে কোন দিব্য লোক থেকে আপনারা এসছেন, কিন্তু সাধারণ সৌজন্যটুকু কি আপনারা জানেন না? কি সৌজন্য? না, এই যে শ্রোতা যারা আমার সামনে বসে আছে, এরা এখন আমার শ্রোতা। এদের মধ্যে আপনি একজনকে তুলে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? তার জবাব আপনি আমাকে আগে দিন, তারপরে নিয়ে যাবেন। তখন তারা 4 জন বলছেন, হে মহাত্মন, তুমি যার জন্য এই 7 দিন ধরে সূর্যের নির্দেশে ভাগবত কথা পরিবেশন করছিলে, সেই কথার ফলশ্রুতি ধুন্ধুকারী আজ আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হলো। দেহ মনের বাধা, চিত্তের কাম ক্রোধ লোভ মদ মোহমাৎসর্যাদি মুক্ত হয়ে এখন বিশুদ্ধ নির্মল হয়েছে। তাই নির্মল অন্তঃকরণে
আমার প্রভুর নির্দেশ ভাগবতের কথা শক্তিকে আকর্ষণ করেছে, তাই তিনি এই সুবর্ণ বিমান পাঠিয়েছেন। এই বিমানে আরোহণ করিয়ে আমরা চারজন নারায়ণের দূত গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে তুলে নিয়ে যাচ্ছি। তখন গোকর্ণ বলছেন, ঠিক আছে, কথা শুনলাম, আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে আপনারা নিয়ে যাবেন। যদি আমার ভাগবত কথা শ্রবণের ফলশ্রুতি দিব্য গোলক বৃন্দাবন যাত্রা হয়, তাহলে একা ধুন্দুলির পুত্র ধুন্দুকারী তো শোনে নাই, এরা তো লক্ষ লক্ষ নরনারী শুনেছিল, এদের সকলকে নিয়ে যান। তখন গোকর্ণকে তারা বলেছিলেন, ঋষিবর, আপনি যে লক্ষ লক্ষ নরনারী দেখেছেন, এরা কেবল স্ট্যাচুর মতো আপনার সামনে বসেছিল, শরীরটাকে এখানে রেখেছিল, মনটাকে তারা অন্যত্র রেখে এসেছিল। কেউ তাদের পুত্রের কাছে, কেউ তাদের কন্যার কাছে, কেউ তাদের পত্নীর কাছে, কেউ তাদের পতির কাছে, কেউ তাদের স্বজনের কাছে, কেউ বা তাদের গৃহের কাছে, বা কিছু কেবল শরীরটা এখানে রেখেছিল। মন তারা শরীর মন বাক্যকে একতাৎপর্যপর করে ভাগবত কথা শ্রবণের প্রস্তুতি তাদেরকে তৈরি করতে আপনি পারেন নাই। কিন্তু এই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে এই প্রেতাত্মা যে ধুন্দুলির পুত্র ধুন্দুকারী কায় মন বাক্যে অর্থাৎ শরীর মন বাক্যকে এক তাৎপর্যপর করে এই ভাগবত কথা শ্রবণ করেছিল, তাই তার এই শ্রবণের ফল গৌর গোবিন্দের ধাম শ্রী গোলক বৃন্দাবন ধাম যাত্রা করল। তাহলে বাকি এদের গতি, এদের জন্য আপনি এদের আগে সেই ক্ষেত্রকে সেইভাবে প্রস্তুত করুন, প্রস্তুত করে পুনরায় আপনি আবার ভাগবত কথার কীর্তন করুন। তারপরে যদি সেই রকম ব্যক্তি গড়ে থাকেন, তাহলে তারা উদ্ধার লাভ করবে। আর সব শেষে আপনি যে তাদের উদ্ধার করলেন, সব শেষে আপনার জন্য বিমান আসবে। তো সুতরাং যে কথা বলেছিলাম, উপনিষদে ফিরে যান। শ্রবণায়াপি বহুবীর জন লভ্য শ্রীণবন্ত অপি বহুবজং ন বিদু আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধ আশ্চর্য জ্ঞাতা কুশলানুসৃষ্ট। তার পূর্বে তার ওই প্রেত জন্মের কথা শ্রবণ করে তিনি গয়া তীর্থে পিণ্ডও দান করেছিলেন। তখন যখন বাস্তুতে এলেন, তখন একটা ঝড়ের গতিতে যেন একটা ব্যাঘ্র হাঁ করে আসছে তাকে গ্রাস করবার জন্য। তখন তিনি বুঝলেন, কমণ্ডলু থেকে জল নিয়ে মন্ত্র ছিটিয়ে তার উপরে নিক্ষেপ করলেন। তারপরে বললেন, বলো তুমি কে? সে তখন তার নিজের পরিচয় দিয়ে বলল, আমি তোমার কনিষ্ঠ ভ্রাতা, আমার এই দুর্দশা হয়েছে, আমি নরক যন্ত্রণা ভোগ করতে পারছি না, তুমি আমাকে রক্ষা করো। তখন গোকর্ণ বলেছিলেন, আমি তো তোমার উদ্দেশ্যে গয়ায় বিষ্ণু তীর্থে পিণ্ডদান করেছি। তখন ওই প্রেতাত্মারা জবাব দিচ্ছে, গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। একবার নয়, যদি শতবার গয়াতেও আমার মতো মহাপাপীর উদ্দেশ্যে পিণ্ডদান করো, তাতেও আমার মুক্তি হবে না। তাই তুমি আমার জন্য, আমার মতো মহাপাপীকে উদ্ধারের জন্য ভাগবত কথা পরিবেশন করো। সেই ভাগবতের আসর আজ 12টি বৎসর ধরে এখানে কীর্তিত হয়েছেন। ভক্তগণের শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করেছেন। যারা শ্রবণ করে সেই রকম কর্ণ তৈরি করতে পেরেছেন, আর কলির মানুষের পা হয়ে পঙ্গু না হয়ে প্রত্যহ তুলসীতে জলদান, ভগবানের পাদ পদ্ম পূজন আর ভগবত মন্দির প্রদক্ষিণ করতে পেরেছেন, আর হাতে কিছু না হোক, মহাপ্রভু বলেছেন 10 5 মিলি হাতে দিয়া তালি করা উচ্চৈশ্বরে হরিনাম রব।
হাত থাকতেও হস্তহীন না হয়ে অন্তত হাতে তালি দিয়ে যদি কীর্তন করতে পারো, আর তখনই মহাপ্রভুর কথাতে আপনারাও বলতে পারবেন, আনের হৃদয় মান মোর মান বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদদ্বয় করা হয় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তখনই আমরা ভাগবত শ্রবণের ফল, হ্যাঁ, আমাদের গতি ভগবত ধামে যাত্রা করবে। তখন আর জগতের আকর্ষণ আমাকে আকৃষ্ট করতে পারবে না। তখন জগন্নাথ রূপী শ্রীমদ্ ভাগবতের আকর্ষণ যাকে আকৃষ্ট করবে, কনক কামিনী প্রতিষ্ঠার আকর্ষণ তাকে আকর্ষণ করতে পারবে না। তুলসীদাস বলেছেন, যাহা কাম তাহা नहीं राम, और जहां राम तहां नहीं काम, जैसा रवि रजनी दोनों ना मिले कट्ठाम। কামনার দুর্বাসনায় হৃদয় জর্জরিত অন্তঃকরণে সেখানে বিশুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের কোনো স্থান নেই। আর যে অন্তঃকরণে বিশুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, সেখানে মলিন কামনা বাসনার কোনো অস্তিত্বই থাকতে পারে না। সুতরাং সেই নির্মল অন্তঃকরণে শ্রোতা যেমন ভাগবত কথা শ্রবণ করেন, আর তেমনি বক্তাও সেই প্রকার, তিনি বক্তার যোগ্যতা শব্দে পরেছ নিষ্ণাতম, শুধু গ্রন্থ জানলো আর বড় বড় কথা বলল। সেখানে বলেছেন শাস্ত্রে, পরোপদেশন পণ্ডিতা, অপরকে উপদেশ দেওয়ার জন্য আমি পণ্ডিত, শাস্ত্রের কথা আমি বলতে পারি, কিন্তু মোরালিটি, নিজের আচরণ আছে কি? যদি তা না হয়, তার দ্বারাও ভাগবত কথা কীর্তন হবে না। মহাপ্রভু সেই জন্য বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আগে নিজে আচরণ করুন, আচরণ করে নিজেকে পবিত্র করুন, তারপরে অপরকে উপদেশ প্রদান করুন। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার করেন কেহ, না করে প্রচার, আবার প্রচার করেন কেহ, না করে আচার। আচার প্রচার নামের করবেই কার্য। কথায় বলে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটাই তুমি করো, আর আমি যেটা করি সেটা করো না। এইরকম বললে আর ভাগবত উপদেশ হবে না। যেমন ক্লাসে ছাত্রদের মাস্টার বলল, দেখো এই ছাত্রগণ, খবরদার ধূমপান করবে না। কেন? ছাত্র বলছে, কেন? দেখছো না প্যাকেটের মধ্যে লেখা আছে, উপরে লেখা আছে, সিগারেট স্মোকিং ইজ দ্য ইনজুরিয়াস টু দ্য হেলথ। সিগারেট পান করা শরীরের পক্ষে ক্ষতিকারক। আচ্ছা মাস্টার, তাই যখন বললেন ঠিক আছে, করব না। কিন্তু 5 মিনিট পরে যদি মাস্টার নিজে সিগারেট ধরিয়ে আর ছেলেদের দিকে ধুম ছাড়ে, তখন ছাত্ররা কি বলবে? যদি সিগারেট পান করাটা, সিগারেট স্মোকিংটা যদি ক্ষতিকারক হতো শরীরের জন্য, তাহলে মাস্টারমশাই নিজে কেন আপনি খাচ্ছেন? তার মানে বোঝা গেল যে মাস্টারের কাছে না খেয়ে অন্যত্র আমরা খেতে পারি, তাই না? এই জন্য আচার্যকে আচরণশীল হতে হবে। আমাদের জীব গোস্বামী চরণ বলছেন, কিরকম উদাহরণটি দিলেন দেখুন, এটা মায়েরা বুঝতে পারবেন খুব ভালো করে। গর্ভস্থ সন্তান সংরক্ষণ ইতি ন্যায়, একটা ন্যায় বের করে দিলেন জীব গোস্বামী। কি ন্যায়টা বের করলেন? মাতৃগর্ভেতে সন্তান এসেছে, সন্তান যখন এসে গেছে, তখন কি করেন সাধারণত যারা গাইনোকোলজিস্ট অর্থাৎ স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সেই ডাক্তারের অ্যাডভাইস নিয়ে যান স্বামীরা। তখন ডাক্তারবাবু বলে দিলেন যে দেখো,
তুমি রাত্রি জাগরণ করবে না, আর এই অনেক কিছু নিয়ম বলে দিলেন। তখন ওই সন্তান সম্ভবা নারীটি বলছে যে ডাক্তারবাবু, আমার তো কোনো রোগ নাই, তো আমাকে এত সমস্ত নিয়মের বন্ধনে বাঁধছেন কেন? আমার কোনো রোগ আছে? আমার তো কোনো রোগ নাই। তখন ডাক্তারবাবু বলছেন, মাগো, তোমার কোনো রোগ নাই, কি তোমাকে যদি একটা সুস্থ সন্তানের জননী হয়ে তাকে জন্ম দিতে হয়, তোমার সন্তানকে সর্বাঙ্গ সুন্দর রূপে জন্ম দেওয়ার জন্য এখন সন্তানের জন্য তোমাকে এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে, তাহলে তুমি একটি সুন্দর সন্তান 10 মাসের পর জন্মদান করতে পারবে। আর যদি তা না মানো, হয়তো অসময়েতেও গর্ভ নষ্ট হয়ে যেতে পারে, বা হয়তো সন্তান বিমুখগামী হয়ে যেতে পারে, বা হয়তো সেই সন্তান প্রসবের দ্বারেও নষ্ট হয়ে যেতে পারে, তাকে কেটে কেটে তার অঙ্গগুলো বের করতে হতে পারে, নানা রকম অসুবিধা হতে পারে। তেমনি যেমন একটা তোমার সুষ্ঠু সর্বাঙ্গ সুন্দর সন্তান জন্মগ্রহণের জন্য, যেমন সন্তান রক্ষার জন্য তোমাকে এই নিয়মগুলো পালন করতে হবে। ওহে তথাকথিত গুরুগণ, তোমরাও আচরণশীল হও সুষ্ঠু সন্তান রূপী শিষ্যকে ভগবত ধামে তুলে নিয়ে যাওয়ার জন্য। অতএব সেই জন্য মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। কেউ আচার করেন, প্রচার করে না, আবার কেউ প্রচার করেন তো আচার করেন না। মহাপ্রভু বললেন, আচার প্রচার নামের করো দুই কার্য, নিজে আচরণ করো তারপরে প্রচার করো, তাহলে তুমি গুরু আর তুমি আর্য ধর্মে প্রতিষ্ঠিত হয়ে জগৎকে ভাগবত কথা শুনিয়ে ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরপারে গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের ধাম যাত্রা করাতে পারবি। অতএব সেই হচ্ছে ব্যাসাসনে বসার যোগ্য, অতি দুর্লভ সেই ভাগবত কথার আয়োজন। এখানে 12টি বৎসর হয়ে গেল, তাই আমি মনে করি যে সমস্ত মহাত্মাগণ ভাগবত পরিবেশন করেছেন তাদের কথা শ্রবণ করে আপনাদের যদি এখনো কোনো ব্যক্তির সংশয় থাকে, সে সংশয়কে নিজের ভাগবত কথায় বিশ্বাস রেখে মহৎচরণ আশ্রয় করে সাধনায় প্রবৃত্ত হন। আর সাধনার দ্বারা এই যে 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, এটা খেলায় হারাবেন না। এই জীবন অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এটার দুর্লভত্ব কোথায়? 84 লক্ষ জন্মের পরে মনুষ্য জন্ম পেয়েছি, এটা দুর্লভ নয়। তত্রাপি দুর্লভ ভগবান্য বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, তা অপেক্ষাও দুর্লভ যাদের ভাগ্যে বৈকুণ্ঠ প্রিয় শুদ্ধ ভগবত ভক্তের সান্নিধ্য লাভ হয়েছে। কেন? তার দ্বারা কি হবে? আমাদের কবিরাজ গোস্বামী ঠাকুর তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এখন তথাকথিত সাধুরা সঙ্গ শব্দের অপব্যাখ্যা করছে, তারা অশ্লীল ব্যাখ্যা করছে। কিন্তু প্রকৃত সাধু সঙ্গ কি? প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে সাধুর চরণ প্রান্তে গিয়ে উপনীত হয়ে নিষ্ঠার সহিত ভাগবত কথা পরস্পরানুরক্তম ভাগবত কথা আস্বাদয়তি, একে অপরের প্রতি অনুরাগ যুক্ত হয়ে, বক্তার প্রতি অনুরাগ যুক্ত হয়ে ভাগবত কথারূপী অমৃত আস্বাদন করবেন, তার নাম সাধু সঙ্গ। সেই জন্য তুলসীদাস বলছেন, এক ঘড়ি आधी घड़ी पुनः आधी से पुनः अध, तुलसी कहे सत्संग में काटे कोटि अपराध। आचार्य शंकर बोलছেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা।
ক্ষণকাল যদি এইরকম প্রকৃত সাধুর সঙ্গ আমরা লাভ করতে পারি, তাহলে অনায়াসে ভবসাগর যতই দুঃখ, সংসার দুঃখ জলধৌ, দুঃখ তাদের কেশাগ্রভাগ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তারা পরম আনন্দময় ধামের যাত্রী হয়ে ভগবত ধাম যাত্রা করতে পারবে। সুতরাং লবমাত্র, যেখানে কবিরাজ গোস্বামী বলছেন লব মানে কি, এক লব কাল মানে জানেন 1/11 পার্ট অফ সেকেন্ড। এক সেকেন্ডকে 12 ভাগ করলে তার যে অংশটুকু, যেটুকু সময় হয় তাকে বলছে লবকাল। তো সেটিও যদি কোনো প্রকৃত সাধুর সান্নিধ্যে আমরা লাভ করতে পারি, তাহলে তাদের যে বীর্যবতী ভাগবতী কথা, যে কথা কপিল দেব মাতা দেবহূতিকে বলেছিলেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিত ভবন্তি হৃদকর্ণ রসায়নাক কথা, সেই সাধুর কাছে গেলেই সেই কথা শোনা যায়। কিন্তু আজকাল সাধু পাওয়া বড় জগতের দুর্লভ জানিয়া সেই রকম সাধু কলিকালে অত্যন্ত বিরল। সাধু পাওয়া জগতের দুর্লভ জানিয়া সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়ায়। কাকে বলে সাধু, কাকে বলে গুরু? স্বয়ং ভগবান ঔদার্য রসঘন মূরতি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়ে কাকে বলে সাধু, তিনি তার নিজের আচরণের দ্বারা জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। তাই তার শিক্ষার চরম কথা প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই শ্রীমদ্ ভাগবতের শেষ কথা বলতে গিয়ে সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজজিকে বলছেন, হরিনাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং, প্রণাম দুঃখ সমনস্তং, নমামি হরিং পরম। ওম সর্বে ভবন্তু সুখীনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলুন সকলে হরে। একটু জোরে বললে হয় না? কেননা সকালে তো শুনলাম যে আপনাদের প্রচুর পরিমাণ প্রসাদ পেট ভরে দিয়ে দিয়েছে আগে, আবার এখনো দেবে আমাদের সচিনন্দন প্রভুর নেতৃত্বে। একটু জোরে বলুন। কেন বলুন তো? এই আমাদের আগে যেমন ডায়াল সিস্টেম ছিল না, টেলিফোন ল্যান্ড ফোন, সে 4 হোক 6 হোক 8 হোক 10 হোক ডিজিট ছিল তো। এখন তো কিপ্যাড সেটা উঠে গেছে, এখন টাচ ফোন বেরিয়ে গেছে। কিন্তু তেমনি এই জগৎ ছেড়ে ভগবত ধামে যেতে গেলেও একটা টেলিফোন নাম্বার আছে। সেই টেলিফোন নাম্বারটা 16 ডিজিট। হ্যাঁ, সেটি হচ্ছে 16টি অক্ষর আছে, 16টি শব্দ দিয়ে গড়া। আর এটা যদি ডায়াল করে দেন একবার, ওই ডায়াল কিন্তু কোথায়? ওই গোলক বৃন্দাবনে, সেখানে রিং হবে। আর ওটা রিং হলো মানে একবার রিসিভার উঠবে। হ্যাঁ, আর উঠলে তখন আপনি এই জগতের সমস্ত বন্ধন, মায়ার বন্ধন, কালের বন্ধন, অবিদ্যার বন্ধন, অজ্ঞানের বন্ধন সব ছিন্ন করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবেন। অতএব ডায়ালটা একটু ভালো করে করুন, যেন সেখানে সাউন্ডটা ঠিক মতো বাজে।
বলুন একবারে মন প্রাণ ঢেলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন সকলে জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আপনাদের একটু শেষ দিন সময় বেশি নিয়ে নিলাম, তার জন্য আমাকে আপনারা